পূর্ব দিগন্তের জমিনের মধ্যে আরামের ঘুমকে হারাম করিয়া এ আব্দুর রহমান আব্দুর রহিম যা বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া আমার কোরআনের মুহাব্বত নিয়ে জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম। যাও যাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। इखलास के अमाल ये जन्नत की हमरा, इखलास के अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद ये जो तक़वा से हासिल मंद, परहेज की मकासद ये जो तक़वा से हासिल मंद, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ खुश नजरमंद, बर्बाद तेरे जिंदगी ऐ खुश नजरमंद। जुरकन अल्लाह अल्लाहर नबी ময়দানের একটা কোণের মধ্যে বসে বসে এই দিক ওই দিক তাকায়, চক্ষু ঘুরায়, রহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ছোট্ট মানুষ বাবাকে খুঁজে, কইরে আমার বাবা, আমার বন্ধুর বাবারা এই মাঠে থেকে ময়দান থেকে আমার বন্ধুকে নিয়ে গেল, অমুকের বাবা সময়কে নিয়ে গেল, আমি মুহাম্মদের বাবা কই? ও বন্ধু, হযরতে আমিনা যখন সন্তানকে খুঁজতে খুঁজতে ওই মরুভূমির বালির দেশে, এ আমার ভাইয়েরা বন্ধুরা, ওই খেলার মাঠের মধ্যে এসে যখন আল্লাহর হাবিবকে দেখে এক প্রান্তে দাঁড়িয়ে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, হযরতে আমিনা ডাক দিয়ে বলে, আব্বা আসো আসো, আমার কোলে আসো। আল্লাহর নবী আসে না, জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমিনা আস্তে আস্তে আল্লাহর হাবিবের কাছে গেলে তাকায় দেখে শিশু মুহাম্মদের চোখের মধ্যে পানি দেখা যায়। আমিনা ডাক দিয়ে বলে, আব্বু কেন কান্দো? বাপু কায়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কেন কান্দো? কে তোমাকে মেরেছে? কে তোমাকে কষ্ট দিয়েছে? মুহাম্মদ বলো, আমি মা শুনতে চাই, কে তোমাকে আঘাত করেছে? বলে, মা আমাকে কেউ মারে নাই, কেউ আঘাত করে নাই গো মা। প্রত্যেক দিন এই খেলার ময়দান থেকে আমার বন্ধুদেরকে বিকেল হলে তাদের বাবারা এসে দিয়ে যায়। ও মা বলো বলো, আমি মুহাম্মদের বাবা কোথায়? আমার আব্বাকে আমাকে আদর করবে না মা? আমার বন্ধুদের মতো আমিও তো বাবার কোলে উঠতে মন চায়। ও মা, আমার বাবা কি রাগ করলো? কেন রাগ করলো? আমি বাবার সঙ্গে কি করলাম? কি অন্যায় করেছি? কি দোষ করেছি? আমার বাবা কেন আসে না? আমার বাবা কেন কোলের মধ্যে আমাকে নেয় না? আমিনা কি উত্তর দিবে? চোখের পানিগুলো জিরোরে ছাড়ে, কাপড়ের আঁচল দিয়া নিজের চোখের পানি মুছে সন্তানকে বলতে, বাবা তোমার বাবা ব্যবসার জন্য গিয়েছে, তোমার বাবা বহু দূর দেশে গিয়েছে, আসছে সময় দেবে। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات، رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين، وسخط الرب في سخط الوالدين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही जोड़े मोहब्बत सालिही सल्लो अलैहि रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আমার ভাইরা আমি পবিত্র কালামে পাকের 114 খানা সূরার মধ্যে 17 নম্বর যে সূরাটা কত নাম্বার 17 নম্বর এই 17 নম্বর সূরা যেই সূরার নাম হচ্ছে বনি ইসরাইল সূরার নাম কি আমার বন্ধুগণ আমার ভাইরা এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে কোথায় মক্কায় একটু পিছনে রাখবেন মক্কায় নাজিল হয়েছে এই সূরার মধ্যে আয়াত আছে 111টা কয়টা কথা আমার সঙ্গে সঙ্গে বলবেন কয়টা 111টা আয়াত আছে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতটা হলো 17 নম্বর 23 নম্বর আয়াত কত নম্বর 17 নম্বর সূরার কত নম্বর আয়াত এই আয়াতটা এমন একটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কিছু আয়াতের গুরুত্ব অতীব জরুরি আমাদের জন্য পালন করা ঠিক কিনা জোরে করুন প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করতে হবে 6666টা আয়াত আমার বন্ধুগণ আমার ভাইয়েরা একটা আয়াতকে কেউ অস্বীকার করতে পারবে কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ কথা কার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতের ফাতিহ। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সূরা বনী ইসরাঈলের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মূল যে বিষয়বস্তু, মাহফিলের কমিটি থেকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ের দিকে খেয়াল করে আমি এই আয়াতটুকু তেলাওয়াত করেছি। তবে এই আয়াতের প্রথম অংশের দিকটা শুধু আলোচনা করে মোটামুটি শেষ করা যাবে। সম্পূর্ণ আয়াতের আলোচনা করলে আজকে না, কোরআনের একটা হরফের আলোচনা যদি কিয়ামত পর্যন্ত করে কেউ শেষ করতে পারবে, কিন্তু মোটামুটি ধারণা দিতে গেলে অল্প সময়ের জন্য, কারণ যেহেতু রাত গভীর, আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না এই বছর। গত বছর আপনাদের অনেক ধৈর্য আমি দেখেছি, অনেক ধৈর্য আলহামদুলিল্লাহ। তবে এই বছর বেশি সময় নেব না, কারণ শারীরিক অবস্থা বেশি ভালো না। গতকালকে সারাটা রাত্র আমি গাড়ির মধ্যে ছিলাম, টানা 6 দিন, মাঝখানে একদিন মনে হয় অবসর ছিলাম, টানা 6 দিন আজকে সহ প্রোগ্রাম চলছে। রাতের বেলা ঘুম কি জিনিস চেহারা দেখে বুঝতে পারতেছেন। গতকালকে সিলেটের জমিনে আলোচনা করে রাত্রি আবার রওনা দিয়েছি, কারণ সকালে রওনা দিলে হয়তোবা এই মাহফিলের ব্যাঘাত ঘটতে পারে, এই জন্য। তো এই বছর আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলবো না, আপনারা আবার ভয় পাইয়েন না যে হুজুরে যেইভাবে বারবার ঘড়ির দিকে তাকায়। এই বছর অবস্থা খারাপ না, এই বছর বেশি সময় নেব না ইনশাআল্লাহ, অল্প সময় কথা বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই অল্প সময়ে এখান থেকে আমরা ফায়দা নিয়ে যেতে চাই। কি নিয়ে যেতে চাই? এই অল্প সময়ে আমাদের গুনাহগুলা মাপ পেয়ে আমরা বেগুনাহ মাসুম হয়ে আমরা যেতে চাই। ঠিক কিনা জোরে কর। রাজি আছেন? আমি আপনাদের জন্য মুসাফির, আমার সঙ্গে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে একটু দোয়া করবেন, জিন্দেগির গুনাহ মাফ করে দিবে কে? তবে বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জান্নাতের বাগান থেকে যদি আপনি ফায়দা নিয়ে যেতে চান, এই পৃথিবীর জমিনে কিন্তু অনেক মানুষ এসেছে, আসবে, আবার অনেকেই চলে গিয়েছে। ঠিক কিনা জোরে কথা। সবাই একদিন চলে যেতে হবে, তবে কি নিয়ে যাবেন? এই পৃথিবীর জমিনটা হচ্ছে আমাদের জন্য খেতে বাড়ি। আল্লাহর হাবিব বলেছেন, আজ দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেতে বাড়ি। যেমনি ভাবে বন্ধু, আপনি যদি একটা জমির মধ্যে কোনো একটা ফসল করেন, এই ফসল করার পরে আপনি যখন বীজ লাগাই দিয়ে চলে আসবেন, আপনি যখন জমিনের মধ্যে মনে করেন টমেটো জমিনের মধ্যে চাষ করলেন, টমেটোর চারা রোপণ করে দিয়ে চলে আসলেন, এই জমির মধ্যে আপনি আর 1 মাস পরে গিয়ে জমিনের সঙ্গে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। বলেন তো দেখি, ওই জমিনের মধ্যে ফসল কেমন হবে? ভালো হবে? বন্ধুগণ, আমার ভাইয়েরা, কেন ভালো হবে না? এই জন্য ভালো হবে না, ওই জমিনের মধ্যে আপনি যখন ওই গাছের চারা রোপণ করে দিয়ে আসলেন, গাছের পরিচর্যা করতে হবে, পরিচর্যা করলেন না, আগাছা বাঁচলেন না, নিড়ানি দিলেন না, অথবা আপনি আগাছা বাঁচলেন, নিড়ানি দিলেন, সবকিছু করলেন, কিন্তু যখন যেই মাত্র আপনার ফলন হবে, ফল ধরবে, ফুল চলে আসলো, আবার আপনি 15 দিনের জন্য বাড়িতে রেস্টে চলে গেলেন, 15 দিনের ভিতরে জমির কাছে আসলেন না, তখন দেখবেন সমস্ত ফুল জমিনের মধ্যে, মাটির মধ্যে পড়ে গিয়েছে। কারণ যেই সময়ে ঔষধ দেওয়ার কথা ছিল, ওই সময় আপনি বাড়ির মধ্যে আছেন, ঔষধ দেওয়ার জন্য জমিনের মধ্যে আসেন নাই। ঠিক কি ঠিক না? বন্ধুগণ, আমার ভাইয়েরা,
আবার ফুলের সময় আপনি ঔষধ ঠিক মতো দিলেন, যেই মাত্র ছোট ছোট আকারের টমেটো ধরে গেল, ওই সময় আপনি আবার 15 দিনের জন্য বিশ্রামে চলে গেলেন, জমিনের কোনো খোঁজখবর নিলেন না। ও বন্ধু, ওই সময় 15 দিন পরে 1 মাস পরে এসে দেখবেন আপনার জমিনের প্রত্যেকটা টমেটো, ম্যাক্সিমাম টমেটো গুলা পোকায় খেয়ে ফেলেছে। আপনি লসের মধ্যে থাকবেন না লাভের মধ্যে? লস। ঠিক তেমনি ভাবে এ বান্দা, এই পৃথিবীর জমিনটা হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। এই পৃথিবীর জমিনের মধ্যে থেকে তুমি নামাজ পড়লা, রোজা করলা, হজ করলা, যাকাত দিলা, তুমি ইবাদত বন্দেগী সব কিছু ঠিক মতো করেছ, তোমার মতো করে তুমি করেছ। কিন্তু বান্দা, হাশরের ময়দানে এমন এমন কিছু লোক দেখা যাবে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, মাথায় টুপি, পাগড়ি, পাঞ্জাবি আর গানের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত, হজ্জে বাইতুল্লাহ সব কিছু নিয়েছে, সব কিছু নিয়ে কবরের মধ্যে গিয়েছে। হাশরের ময়দানে যখন তাদের হাতে আমলনামা দেওয়া হবে, তখন আমলনামার দিকে তাকায়া দেখবে আফসোস আফসোস, এই সমস্ত আমলের দ্বারা, এই সমস্ত রাষ্ট্র জেগে কোরআন ও হাদিসের মাহফিলে বসার দ্বারা তার কোনো ফায়দা হলো না। তার কারণ হলো নিয়তের মধ্যে গড়বড়, নিয়ত ঠিক ছিল না। বান্দা নামাজ পড়েছে, দুনিয়ার মানুষ তাকে নামাজি বলবে, এই জন্য ঠিক কিনা জোরে কর। বান্দা নামাজ পড়েছে, দুনিয়ার মানুষ তাকে নামাজি বলবে। হজ করেছে, মানুষ তাকে হাজি বলবে। এ বন্ধু, দান সাদাকা করেছে, মানুষ তাকে দানবীর বলবে, ঠিক কিনা জোরে? এরকম আছে না নাই? আমার ভাইরা মসজিদে যায়, মুসল্লি বলবে তাকে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বান্দা আমল করে নাই, ইবাদত বন্দেগী করে নাই। বান্দা হাতের মধ্যে তাসবিহ নিয়েছে, মানুষ তাকে পরহেজগার মুত্তাকি বলবে। আসেনি? এ বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব বুখারী শরীফের 1 নম্বর হাদিসের মধ্যে উম্মতের বান্দা বান্দিকে, ও বন্ধু, দুনিয়ার মানুষকে সাবধান করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই মানুষের আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করবে। ও উম্মত, তুমি আসরের ময়দানে যখন হাজির হয়ে যাবা, ওই সময় তোমার নসিবে পুরস্কার ঝুটবে নাকি পুরস্কার ঝুটবে, এটা তোমার ফলাফলটা চলে আসবে তোমার নিয়তের উপরে বেসিস করে, ঠিক কিনা জোরে কর। নিয়ত যদি ঠিক হয় বাবা, সারা রাত আলোচনা শোনা লাগবে না। নিয়ত যদি সঠিক হয়ে যায়, ও বন্ধু, অল্প সময়ের আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর। এ বন্ধুগণ, আমার ভাইরা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মদিনার নবী বলেন, তোমার ঈমানকে খাঁটি করো বান্দা, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এ বন্ধুগণ, আমার ভাইরা, ও আমার বাবারা, আল্লাহর হাবিবের পিছনে দাঁড়িয়ে অনেক মুনাফিক নামাজ পড়েছে, ঠিক কিনা জোরে কর। তাদের নিয়ত কি ছিল? তাদের নিয়ত ছিল মুহাম্মদের পিছনে থাকবো, মুহাম্মদের সাথে থাকবো, মুহাম্মদের দরবারে আসা যাওয়া করব। নিয়তটা ছিল আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরাকে খুশি করা, অর্থাৎ আল্লাহর হাবিবের দরবারে কি কথাগুলা হয়, এই কথাগুলা বেচা কেনা করাই তাদের উদ্দেশ্য ছিল। নিয়ত ভালো ছিল না, এই জন্য তাদের কপাল পড়ে গেছে, ঠিক কিনা জোরে কর। এ আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এরে পূর্ব দীঘল দিন আমার পর্দার অন্তরালের মা, মাগো এই বছর আমি আনিস মাহমুদ আবার এসেছি, আমার আল্লাহ নিয়ে এসেছে গো মা, শুকরিয়া আদায় করি। ও মা, আমিও তোমার মতো একজন মায়ের সন্তান, মাগো অনুরোধ করে বলি, যতক্ষণ মাইকের সামনে থাকবো গো মা, যদি মনে হয় তোমার কাছে আল্লাহ পাকের ভয় যদি তোমার
তোমার ভিতরে থাকে, যদি তোমার মনে হয় আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, মা অনুরোধ করে বলবো ওযু বানাইয়া তোমার ঘরের ডান পাশের কর্নারের মধ্যে নামাজের বিছনার মধ্যে বসে যাও। হইতে পারে আজকের এই মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়ারা, কত মানুষ জীবনে এই দুইটা হাত দিয়া জমিনের মধ্যে শোয়াইলাম, এই দুইটা হাত দিয়া কত যুবকের লাশ কবরে শোয়াইলাম রে বন্ধু। ওই কবরের মধ্যে প্রত্যেককেই শুইতে হবে, কেউ কিন্তু রেহাই পাবে না, ঠিক কিনা? জোরে বলুন। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, ও আমার বাবারা, এই জন্য কবরের মধ্যে যেতে হলে ঈমান নিয়ে যেতে হবে, মুসলমান হয়ে যেতে হবে। তবে বন্ধুগণ আমার ভাইয়ারা, আজকে যদি এখান থেকে ফায়দা নিয়ে যেতে চান, আজকে যদি এই জায়গা থেকে আপনি জীবনের গুনাহ মাফ পেয়ে যদি যাওয়ার আশা রাখেন, তাহলে আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে। নিয়তকে কি করতে হবে? নিয়তকে সঠিক করতে হবে। এই নিয়তটা যদি ইখলাস ওয়ালা নিয়ত হয়ে যায়, ইখলাস ওয়ালা দিল নিয়ে যদি বান্দা বসে যাইতে পারো, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, ঠিক কিনা? জোরে কর। আমার আল্লাহ বলে, বান্দা আমি যখন তাকিয়ে দেখব তোমার কলিজা ভরা আমি আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় রাখতে হবে বান্দা। আল্লাহর ভয় নিয়ে যখন তুমি জান্নাতের বাগানের মধ্যে বসে যাবে, আল্লাহ পাক এই উসিলায় আল্লাহর হাবিবের মুহাব্বত তোমার কলিজার মধ্যে যখন থাকবে, কলিজা ভরা মুহাব্বত। কার মুহাব্বত? আল্লাহর নবীর মুহাব্বত। আল্লাহর ভয় যখন বান্দা তোমার কলিজার মধ্যে থাকবে, আল্লাহ বলবে, বান্দা যা যা এই পূর্ব দিগন্তের জমিনের মধ্যে আরামের ঘুমকে হারাম করিয়া, আব্দুর রহমান আব্দুর রহিম, যা বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া আমার কোরআনের মুহাব্বত নিয়ে জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম। যাও যাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ইখলাস কি আমাল জান্নাত কি हमरा, इखलास की अमाल जन्नत की हमरा, और हज की मकासद ये जो तक़वा से हासिल मांग, फरहज की मकासद ये जो तक़वा से हासिल मांग, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ खुश नजरमंद, बर्बाद तेरे जिंदगी ऐ खुश नजरमंद। जुरकुन अल्लाह। इखलास वाला दिल নিয়ে বসতে হবে। রাজি আছেন? রাজি আছেন? থাকবেন সবাই? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দেখে হাত উঠান তো। একজন, দুইজন, তিনজন, চারজন। বুঝে নাই? আল্লাহ প্রত্যেককে কবুল করে, বলুন আমিন। এই জন্য আলোচনা শুনতে হবে, মন দিয়ে বুঝতে হবে। আমরা প্রত্যেকেই থাকবো ইনশা। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে বলেন, প্রথম দিকে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলতেছেন, জগতের মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে নোটিশ আদেশ জারি করলাম। অদা শব্দের অর্থ, এক অর্থ হলো আদেশ, নোটিশ, অনুরোধ নয়। কি নাই? অনুরোধ না, অনুরোধ এক জিনিস আর আদেশ করা আরেক জিনিস, ঠিক কিনা? জোরে বলুন। ওস্তাদ যখন ছাত্রকে কিছু করতে বলে, এটা হয় আদেশ, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, মা এবং বাবা সন্তানকে যখন কিছু করতে বলে, এটা হয় আদেশ। এটা কি? আদেশ। বন্ধুগণ আমার ভাইয়েরা, স্ত্রী স্বামীকে যদি কিছু বলে, এটা কি হবে? আদেশ না। কথা বলেন না?
আবার স্বামী স্ত্রীকে যদি কিছু বলে এটা আদেশ হবে। আদেশ আর অনুরোধ এক জিনিস না। বন্ধু বন্ধুকে কিছু বললে এটা আদেশ হয় না, অনুরোধ হয়। ঠিক কিনা জোরে কোন? ছোট ভাই বড় ভাইকে কিছু বলবে, কিছু একটা কাজ করার জন্য, কিছু আনার জন্য বলবে, এটা আদেশ হবে না, এটা অনুরোধ হবে। কিন্তু বড় ভাই ছোট ভাইকে যখন কিছু বলবে তখন এটা অনুরোধ হয় না, এটা আদেশ হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহ সবচেয়ে বড় কিনা? কথা বলো। দেশের প্রধানমন্ত্রী তার জনগণকে যখন নোটিশের মাধ্যমে কিছু জানাবে, এটা হয়ে যাবে আদেশ, এটা অনুরোধ নয়। ওই যে আমার পূর্বে আমার ভাই হযরত মাওলানা দ্বীন ইসলাম সাহেব, উনি কিন্তু চমৎকার আলোচনা করেছেন, বুঝিয়েছেন আমার আল্লাহ কি জিনিস। ঠিক কিনা জোরে কোন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ কত বড়, আল্লাহর পাওয়ার কেমন রে বন্ধুগণ, আমার ভাইয়েরা। আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদা। এই কদা শব্দের অর্থ হলো আদেশ করা, অনুরোধ নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে নোটিশ জারি হয়ে গেল। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনার উম্মতের নরনারীদেরকে জানিয়ে দেন, জানিয়ে দেন। এ বন্ধু, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, এ জগতের মানুষেরা, আমি আল্লাহর ইবাদত বندگی ছাড়া অন্য কারো কোনো ইবাদত করব না। আমি আল্লাহ ওয়াকাদা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রথমে আদেশ করা হলো, অনুরোধ নয়। তোমাদেরকে অনুরোধ করে বলি আমার নামাজটা পড়িও, বলছে নাকি? তোমাদেরকে অনুরোধ করে বলি রমজানের রোজা রাখিও, অনুরোধ করে বলি পর্দা করিও। না না, আল্লাহ পাকের হুকুমগুলো হলো আদেশ, পালন করতেই হবে, ফরজিয়াত। এ বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাদা, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ জারি করলাম, নোটিশ জারি করলাম। এ জগতের মানুষেরা, রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত বندگی করবা, অন্য কারো ইবাদত চলবে, অন্য কারো ইবাদত করবা না। আমি আল্লাহর শিরক মুক্ত ইবাদত করবা। এরপরে তোমাদের প্রতি যে আদেশ, যে নোটিশ জারি করলাম, সেই নোটিশটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও জগতের মানুষেরা, আমি আল্লাহর শিরক মুক্ত ইবাদত বندگির পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা, অনুগ্রহ করবা, তাদেরকে মহব্বত করবা, ভালোবাসবা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকটা অর্থ হয়। এই জন্য আমার বাবারা, ভাইয়ারা, এই সাবজেক্টটা আমার বন্ধু দিদার ভাই মাহফিলের কমিটির পক্ষ থেকে আমার কানের মধ্যে যখন আওয়াজটা দিয়ে দিলেন, এই সাবজেক্টটা দরকার কি দরকার না? এই সাবজেক্টে কথা বলা দরকার কি দরকার না? অতীব প্রয়োজন। তার কারণ একটাই, আজকে মুসলমানের সন্তান প্রত্যেকটা সংসারের মধ্যে, ম্যাক্সিমাম সংসারের মধ্যে, মুসলমানের সংসারের মধ্যে, সমাজের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। ঠিক কিনা জোরে কও? এর মধ্যে মূল যেই কারণ, এই মূল কারণ হলো আমরা শিরক মুক্ত ইবাদত খুবই কম করি। ঠিক কিনা জোরে কও? আমরা এমন সময় হয় ইবাদতের মধ্যে শিরক করে ফেলি। ঠিক কিনা জোরে কও? রে বন্ধু, কতটুকু গুরুত্বপূর্ণ হলে আল্লাহ পাক এই ব্যাপারে আদেশ করতেছেন, এই ব্যাপারে অনুরোধ করেন নাই, আদেশ করেছেন। মা বাবার কত দাম, কত দাম হে মুমিন, মা বাবার দাম কত, তাদের ইজ্জত, তাদের সম্মান কত। শোনো, যেই মা বাবা তোমার প্রতি রাজি এবং খুশি থাকলে আমার আল্লাহ এবং মদিনার নবী তোমার প্রতি রাজি খুশি থাকবে। কেমন দাম, কেমন দাম! আল্লাহর হাবিবকে আল্লাহ পাক শাফাআতকারী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব হাশরের ময়দানে শাফাআত করবেন, উম্মতের শাফাআত করবেন আল্লাহর হাবিব। ঠিক কিনা জোরে কোন?
কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত নালায়েক নাফরমানদেরকে আমি রাসূল শাফাত করব না। আর আমি শাফাত করলেও কোনো কাজ হবে না যারা মা বাবার প্রতি, যেই সন্তানের প্রতি মা বাবা বেজার, যে বান্দা দুনিয়ার জীবদ্দশায় মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, মা বাবার মনে আঘাত দিয়েছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আগেকার দিনে আব্বা আম্মাকে যেরকম ভাবে ইজ্জত করত, সম্মান দিত, বর্তমানে আমার যুবক যুবতী ভাই বোনেরা ম্যাক্সিমাম মা বাবার প্রতি আপনার এমন ভাবে বেয়াদবি করে, মা বাবা সন্তানের প্রতি বেজার হয়ে আছে। ঠিক কিনা জুড়ে? আগেকার দিনে বৃদ্ধাশ্রম ছিল না, বর্তমানে দেখেন বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত কান্ট্রি, এই দেশের মধ্যে বৃদ্ধাশ্রম আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ এই বৃদ্ধাশ্রম তো ইসলাম গ্রহণ করে না, ইসলাম এই বৃদ্ধাশ্রমকে অ্যাকসেপ্ট করে না। এ বন্ধু, এই বৃদ্ধাশ্রমের মধ্যে যায় দেখা যায় ম্যাক্সিমাম আরে আমার বাবারা ভাইয়ারা শিক্ষিত সন্তানদের মা বাবা ওইখানে পড়ে আছে। ঠিক কিনা? শিক্ষায় জাতির মেরুদণ্ড একটা কথা আছে। তবে বন্ধুগণ আমার ভাইয়ারা, আপনাদেরকে বলছি এই শিক্ষায় জাতির মেরুদণ্ড এই কথাটা পরিপূর্ণ নয়, এটা পরিপূর্ণ নয়। এই কথাটার মধ্যে যোগ করার দরকার, অতীব জরুরি যোগ করতেই হবে। কোরআন এবং হাদিসের শিক্ষা, ইসলামের শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। ঠিক কিনা? বলে হুজুর এটা কেন বললেন? এমন একজন দার্শনিক পণ্ডিতের কথাটার মধ্যে আপনি কাউন্টার দিলেন। হ্যাঁ দিলাম। এবং ওই বৃদ্ধাশ্রমগুলোর ভিতরে গিয়ে দেখেন ওখানে কোন আলেমের বাবা মা খুঁজে পাবেন না। পাবেন? কোন কোরআনে হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে আছে আজ পর্যন্ত কোন পত্রিকায় আসে নাই। কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে, পত্রিকায় আসে নাই। রিকশা চালকের মা বাবা ওইখানে আছে, কোন পত্রিকায় খবরে আসে নাই। রে বন্ধু, দিন মজুর কুলির কাজ করে তাদের মা বাবা ওইখানে নাই। আমার বাবা ভাইয়ারা, ওই জায়গার মধ্যে গেলে পাওয়া যায় ও বন্ধু কলেজের লেকচারারের মা বাবা প্যান্টাই পরে বড় বড় কথা বলে, ওই সমস্ত বড় বড় মাস্টার, বড় বড় স্যার, অফিসারদের মা বাবা, ব্যাংকের বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, যারা শিক্ষায় শিক্ষিত হইয়া শিক্ষার আলো তাদের ভিতরে ঢুকেছে, মানুষ তাকে মাথার তাজ মনে করে। এলাকার মধ্যে সবচেয়ে বড় বিসিএস ক্যাডার, তার মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু মসজিদের 3000 টাকা বেতনের ইমামের মা বাবা এখানে নাই। ঠিক কিনা? এই জন্য বলি বাবা, শিক্ষাই জাতির মেরুদণ্ড না, কোরআন ও হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। ঠিক কিনা? এই কোরআন ছাড়া শিক্ষা, কোরআন বাদ দিয়ে যে শিক্ষা, ওইগুলা শিক্ষা নয়, ওইগুলা শিক্ষা হতে পারে না। ঠিক কিনা? ওইগুলার সাথে কোরআন থাকতে হবে। তুমি ইঞ্জিনিয়ার হও, কোনো অসুবিধা নাই রে বন্ধু, কিন্তু এই কোরআনের শিক্ষাটা তোমার কলিজার ভিতরে ঢুকাও। তুমি ডাক্তার হও, অসুবিধা নাই, তোমার সন্তানকে কোরআন শিখাও, তোমার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাও, তোমার সন্তানকে বড় বৈজ্ঞানিক দার্শনিক বানাও, কোনো অসুবিধা নাই, কিন্তু এই কোরআনের শিক্ষাটা শুরু থেকে দিয়ে দাও। ওই ছেলেটা বৈজ্ঞানিক হওয়ার পরেও, ডাক্তার হওয়ার পরেও, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ও বন্ধু ডাক্তার নিচে প্যান্ট পরবে না, ও বন্ধু নামাজ ছাড়বে না। তুমি মা বাবাকে মাথার উপরে রাখবে। তুমি মা বাবার সঙ্গে যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় শিক্ষাবিদ হোক না কেন, মা বাবার সামনে এসে নিজেকে একেবারে শিশুর মতো মনে করে ফেলবে, নিজেকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসবে, কখনো বেয়াদবি করবে না। ঠিক কিনা? আজকে ওই সমস্ত মানুষগুলা মা বাবার সঙ্গে বেয়াদবি করে, যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই। ঠিক কিনা? এই জন্য বলছে স্লোগান ওইটা হবে না, স্লোগান হবে ইসলামের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড।
এই কথাগুলা বললে বর্তমানে আবার একদল আছে, তারা বলে হুজুর মৌলবাদী জঙ্গিবাদ, হুজুর হলো দেশদ্রোহী। বন্ধুগণ আমার ভাইরা, আরে বাবা, অনুরোধ করে বলি আলেমদের পিছনে লাগিও না, আলেমদের পিছনে কাঠি মারিও না, আলেমদেরকে শেষ করার জন্য চিন্তাও করিও না, কোনোদিন চিন্তাও করিও না, নিজেরা শেষ হয়ে যাইবা। কারণ এই কোরআন আলেমদের পক্ষে আছে, আল্লাহ আলেমদের পক্ষে আছে, তার কারণ আলেমদের পক্ষে তার মা বাবা আছে, যেরকম ঠিক কিনা। এই জন্য বলছি আমার বাবারা ভাইয়ারা, তবে আপনাদের এলাকার সন্তানেরা ভালো, তারা ভদ্র, মা বাবার সঙ্গে বেয়াদবি করে না, নাকি এলাকায় আছে? আছে, এলাকায় আছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুন, বলুন আমিন। তো জিকির করি লা ইলাহা, কোনো কোনো চা দিতে হবে। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা কিন্তু মাত্র শুরু করতেছি, তবে বেশিক্ষণ করবো না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কেমন ভাবে মা বাবার সঙ্গে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহর হাবিব মদিনার নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, ঠিক কিনা জোরে বলুন। রে বন্ধুগণ, আমার ভাইয়ারা, মা তোমার জন্য জান্নাত, বাবা তোমার জন্য জান্নাত, ওমা জান্নাতুকা ওয়া নারুকা। ও বন্ধু, মা বাবাই সন্তানের জন্য জান্নাত, আবার মা বাবাই সন্তানের জন্য জাহান্নাম। বলে হুজুর এটা আবার কেমন কথা? এটা আমার কথা নয়, মদিনার নবীর কথা। কার কথা? আল্লাহর হাবিবের কথা, আল্লাহ পাকের কথা। মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। রে বন্ধুগণ আমার ভাইয়ারা, মা বাবা যদি তোমার পক্ষে রাজি থাকে, খুশি থাকে, তবে তুমি জান্নাতি। মা বাবা যদি তোমার বিপক্ষে থাকে, বেজার থাকে, ও যুবক ভাই, তোমার কথায়, তোমার চাল চলনে, তোমার আচার আচরণে মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহ না করুক, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তোমার পরিণাম ফল জাহান্নাম হয়ে যাবে। কারণ মা বাবা বেজার থাকা অবস্থায় সে যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় পর্দাশীল হোক, যত বড় হাজি হোক, আর যত বড় দানশীল হোক, মৃত্যুর সময় কলমা নসিব হবে না। আর মৃত্যুর সময় কলমা যার নসিব না হয়, তার জায়গাটা জাহান্নামে হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়ারা, এই জন্য এই বিষয়টা বড় সিক্রেট। আল্লাহ পাক এই বিষয়টাকে এই জন্য গুরুত্ব দিয়েছেন, আমাদের জন্য বিষয়টা বড় গুরুত্বপূর্ণ। এই বিষয়টার পক্ষে আল্লাহ পাক এমন ভাবে অর্ডার করেছেন, মা বাবার খেদমত করবা, মা বাবার প্রতি তোমরা ইহসান করবা। এ আমার ভাইয়ারা, বন্ধুরা, শুধু আয়াতের প্রথম অংশ বলতেছি, মন দিয়ে শোনা। আমার বাবারা, ভাইয়ারা, আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিনে কদম রাখার আগে আগে ওনার আব্বাজানকে হারিয়েছেন, ঠিক কিনা জোরে বলুন। মদিনার নবী বাবাকে হারিয়েছে। এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব যখন কদম রেখেছেন, আল্লাহর হাবিব মক্কার জমিনের মধ্যে যখন আসলেন, আল্লাহর নবী পয়গম্বর আরবি এতিম অবস্থায় আসলেন। বাবার চেহারা আল্লাহর হাবিব দেখে নাই। ওরে বন্ধু, বাবা হারা এতিম মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে। এ আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর হাবিবের শৈশব কেটেছে বড় কষ্টে, বড় দুঃখে। আল্লাহর নবী যখন ওনার বন্ধুদের সঙ্গে যখন খেলার মাঠে যাইতেন, ওই খেলার ময়দানের মধ্যে যাওয়ার পরে বিকেল যখন শেষ হয়ে আসতো, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাইত, সূর্য লাল হয়ে যাচ্ছে, ওই অবস্থায় প্রত্যেক শিশুদের বাবা ওই খেলার ময়দান থেকে সন্তানদেরকে কোলে করে বাড়ির দিকে নিয়ে আসতো। আল্লাহর নবী ময়দানের একটা কোণের মধ্যে বসে বসে এই দিক ওই দিক তাকায়, চক্ষু গুড়ায়, রহমাতুল লিল আলামিন নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ছোট্ট মানুষ
মানুষ বাবাকে খুঁজে, কইরে আমার বাবা, আমার বন্ধুর বাবারা এই মাঠের থেকে ময়দান থেকে আমার বন্ধুকে নিয়ে গেল, অমুকের বাবা এসে অমুককে নিয়ে গেল, আমি মুহাম্মদের বাবা কই? ও বন্ধু, হযরতে আমিনা যখন সন্তানকে খুঁজতে খুঁজতে ওই মরুভূমির বালির দেশে, এ আমার ভাইয়েরা বন্ধুরা, ওই খেলার মাঠের মধ্যে এসে যখন আল্লাহর হাবিবকে দেখে এক প্রান্তে দাঁড়িয়ে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, হযরতে আমিনা ডাক দিয়ে বলে, আব্বা আসো আসো, আমার কোলে আসো। আল্লাহর নবী আসে না, জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমিনা আস্তে আস্তে আল্লাহর হাবিবের কাছে গেলে তাকায় দেখে শিশু মুহাম্মদের চোখের মধ্যে পানি দেখা যায়। আমিনা ডাক দিয়ে বলে, আব্বু কেন কান্দো? বাপু কায়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কেন কান্দো? কে তোমাকে মেরেছে? কে তোমাকে কষ্ট দিয়েছে? মুহাম্মদ বলো, আমি মা শুনতে চাই, কে তোমাকে আঘাত করেছে? বলে, মা আমাকে কেউ মারে নাই, কেউ আঘাত করে নাই গো মা। প্রত্যেক দিন এই খেলার ময়দান থেকে আমার বন্ধুদেরকে বিকেল হলে তাদের বাবারা এসে দিয়ে যায়। ও মা বলো বলো, আমি মুহাম্মদের বাবা কোথায়? আমার আব্বা কি আমাকে আদর করবে না? আমার বন্ধুদের মতো আমিও তো বাবার কোলে উঠতে মন চায়। ও মা, আমার বাবা কি রাগ করলো? কেন রাগ করলো? আমি বাবার সঙ্গে কি করলাম? কি অন্যায় করেছি? কি দোষ করেছি? আমার বাবা কেন আসে না? আমার বাবা কেন কোলের মধ্যে আমাকে নেয় না? আমিনা কি উত্তর দিবে? চোখের পানিগুলা নীরবে ছাড়ে, কাপড়ের আঁচল দিয়া নিজের চোখের পানি মুছে আর সন্তানকে বলতে, বাবা তোমার বাবা ব্যবসার জন্য গিয়েছে, তোমার বাবা বহু দূর দেশে গিয়েছে, আসতে সময় নেবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব শিশু নবী বুঝ পেয়ে মায়ের সঙ্গে চলে আসে। রে বন্ধুগণ আমার ভাইরা, বাবা যার নাই রে সে বুঝে বাবা হারানোর ব্যথা, মা যার নাই সে বুঝে মা হারানোর ব্যথা। আল্লাহর নবী এইভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, বাবার আদর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এ বন্ধুগণ আমার ভাইয়েরা, 6 বছর যখন পূর্ণ হয়ে গেল, একদিন হঠাৎ করে আল্লাহর নবী এবার তার মাকে বলতেছে, মা গো, ও মা, অনেক দিন হয়ে গেল গো মা, তুমি শুধু বলতেছো বাবা ব্যবসার জন্য গিয়েছে। কোন দেশে গেছে গো মা? আমি আমার বাবাকে দেখতে চাই, আমার বাবাকে না দেখে আর থাকতে পারতেছি না। ও মা, এই মক্কার জমিনে আমার বন্ধুদের আব্বা তাদেরকে আদর করে কত কিছু কিনে দেয় গো মা। নতুন জামা পরাইয়া বাবার সঙ্গে খেলার মাঠে নিয়ে যায়। আমার বাবা একদিন আমাকে কোলে দিল না। মা, আমার বাবাকে আমি দেখতে চাই, আমার বাবাকে দেখাও, কোথায় লুকিয়ে রাখছো গো মা? ধৈর্য কুলায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাই, আল্লাহর হাবিবের রঙে রঙিন হও। মদিনার নবীর এই কষ্টের জীবনে শুনিয়া যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আবার পর্দার অন্তরালের মা, মাগো, একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আমার বিশ্বাস, আমার মন কয় আজকের চোখের পানি বৃথা যাবে না। এই চোখের পানি তোমাকে নবী পাকের কাছে পৌঁছে দিবে। এক ফোঁটা চোখের পানি একটু ছাড়ার চেষ্টা করিও, যেই নবীর জন্য আল্লাহ পাক উহুদ পাহাড়টা স্বর্ণের বানায় দেওয়ার জন্য বলেছিলেন, যেই নবীকে জাগতিক সমস্ত সম্পদ দিয়েছিলেন, যেই নবীর উসিলায় সব কিছু হয়েছে রে বাবা। এ বন্ধু, যেই নবীর হাতের মধ্যে জান্নাতের চাবি থাকবে, যেই নবীর হাতের মধ্যে মালিকানা দিন হাউজে কাউসার, ঠিক কিনা? ও বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই
ওই নবীর চোখের পানি দেখিয়া ও বন্ধু বনের হরিণরা বনের বাঘ পর্যন্ত নীরবে কান্দে। আল্লাহর নবী মাঠের পাশে বৈশা কান্দে বাবা বাবা বলিয়া। ও বন্ধু জঙ্গলের ভিতরের হরিণ, জঙ্গলের ভিতরের বাঘ, যেই বাঘ হরিণকে দেখলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, যেই বাঘ হরিণকে দেখলে ঝাঁপিয়ে পড়ে হরিণের উপরে, কিন্তু আল্লাহর হাবিব রহমতের নবী চোখের পানি ফেলে কান্দে। ওই জায়গার মধ্যে বাঘের সঙ্গে হরিণও বসে বসে কান্দে। দয়ার নবীর জন্য তাদের কলিজায় বড় মায়া রে। আল্লাহর হাবিবের বিয়োগ ব্যথায় তারও চোখের পানি ফালাইয়া কান্দে। কিন্তু আমরা এমন উম্মত হইলাম, নবীর ব্যথায় আমাদের চোখে পানি আসে না। ঠিক কিনা জোরে কও, আর যখন ঠিক কিনা। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ठीक ना दुनियार আল্লাহর হাবিবের মুহাব্বত প্রেম ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই। আল্লাহর হাবিব বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছেন ও জগতের মানুষেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি